বিসিবির চমক দেওয়া স্কোয়াডে ডাক আফিফ হোসেন ধ্রুবর প্রায় 15 মাস পরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। একসময় সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড় বলে বিবেচিত হওয়া আফিফ হোসেন ধ্রুব বিসিএল এ দারুণ পারফরমেন্স করে পাকিস্তান সিরিজে তার পুরস্কার পেলেন তিনি। আরও থাকছে প্রতিবেদনে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। সিরিজকে সামনে রেখে এখনো আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আসন্ন এই সিরিজের দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 15 মাস পর ওয়ানডে দলে ফিরতে চলেছেন এই বাঁহাতি ব্যাটার। শেষবার জাতীয় দলে খেলার পর দীর্ঘ সময় বাইরে ছিলেন তিনি। মাঝের সময় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ। মিডল অর্ডারে তার ব্যাটিং দক্ষতা এবং প্রয়োজন হলে স্পিনে সহায়তা দেওয়ার সামর্থ্য দলকে বাড়তি ভারসাম্য দেবে বলেই মনে করা হচ্ছে। তবে ইনজুরির কারণে সিরিজে থাকছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও দলে থাকছেন না, ফলে পেস আক্রমণে কিছুটা পরিবর্তন আসতে পারে। নির্বাচকরা বিকল্প হিসেবে নতুন মুখ বা ঘরোয়া লিগে ভালো করা বোলারদের সুযোগ দিতে পারেন। আগামী 11, 13, 15 মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর 2:15। ঘরের মাঠে খেলায় স্বাভাবিকভাবে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে বাংলাদেশ। এদিকে আইসিসির বড় আসরের বাইরে চলতি বছর বাংলাদেশের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। বছরের মধ্যে মোট 9টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সব মিলিয়ে সামনে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।